যে একটা মতামত এক্সপ্রেস করেছে, কারণ উনি ওনার অডিও যেটা দিয়েছেন সেটা আমি শুনেছি। তো উনি বলছেন যে 57 অনুচ্ছেদ সংবিধান অনুযায়ী এটা তিনি পদত্যাগ করবেন। এর মধ্যে উনি এটাও কিন্তু বলেছেন যে আমি সেটা করে আমি এটা সংবাদ সম্মেলন করে রাষ্ট্রপতির কাছে দিতে হবে। হ্যাঁ, এই কথা সত্যি যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন। আর কতগুলো প্রক্রিয়া আছে, আমাদেরকে নাও যদি যাই। আপনি খেয়াল করে দেখেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। তো সুতরাং প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র জমা দিবেন রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি যখন বলেন যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি এটা গ্রহণ করেছি, সুতরাং এরপরে এসে উনি পদত্যাগ করেননি, পদত্যাগ করেন, এই বিষয়টা অবান্তর। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার কথা বলা আছে, কিন্তু যে পরিস্থিতিতে উনি ওনার ভাষ্য মতে এবং বাস্তবতা হচ্ছে যে উনি সুযোগ পাননি, অর্থাৎ একরকম পলায়নপর ভাবে ওনাকে বা দেশ ছাড়তে হয়েছে। তো সেরকম একটা ক্ষেত্রে আমার মনে হয় না যে উনি আবার নতুন করে দাবি করবেন যে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। এরকম কথা তো আমাদের সংবিধানে উল্লেখ করা নাই যে প্রধানমন্ত্রী যদি দেশ ছেড়ে পালিয়ে যান তাহলে সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে জবাবটা হচ্ছে রাষ্ট্রপতি তার জাতির উদ্দেশ্যে ভাষণে, এবং যে ভাষণটা আমরা সবাই দেখেছি এখানে 3 বাহিনী প্রধান তার পিছনে দাঁড়িয়ে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। সুতরাং যেহেতু কিন্তু এই যে উনি পদত্যাগ করেনি বলছেন এবং একই সাথে উনি দেশের বাইরে পালিয়ে গেলেন, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?